রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি এখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি। তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি। তারা তা দিয়ে জনগণকে মারধর করবে। আর ওইসব উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বেপরদা নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষদের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরা অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে, তাদের মাথা ওটের মতো উঁচু হবে এবং এক পাশে ঝুঁকে থাকা ছুরার মতো কেশ রাশি শোভা পাবে। এসব নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সহিহ মুসলিম। যারা উল্লেখিত কাজগুলো থেকে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন। উল্লেখিত গুনাহে জড়িত ব্যক্তি যদি এ গুনাহ থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এসব গুনাহ না করে যথাযথভাবে তাওবা করে, তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন। কেননা মহান আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন, বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। উল্লেখ্য, আল্লাহ তাআলা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মাধ্যমে যাকে খুশি ক্ষমা করে দেবেন, যদি সে শিরিক থেকে দূরে থাকে। কেননা আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করবেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। সূরা নিসা আয়াত নাম্বার 48। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো কাজ করে জানত আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। আবার পরকালে ফয়সালার সময় ঈমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না, তাদের তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।